ব্যাট হাতে অভিষেক শর্মা যেন বোলারদের কাছে মূর্তিমান এক আতঙ্কের নাম। আইপিএল থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ অভিষেকের সামনে ঠিকমতো বল ফেলারই সুযোগ মেলে না বাঘা বাঘা সব বোলারদের। আর এমন এক ব্যাটারের ক্যাচে কিনা ম্যাচের শুরুতে মিস করে বসেছেন লিটনের অনুপস্থিতিতে উইকেটের পেছনে দায়িত্বে থাকা জাকের আলী অনিক। ইনিংসের শুরুতেই জীবন পেয়ে টাইগারদের কাছ থেকে ম্যাচটা এক প্রকার ছিটকে নিয়েছেন অভিষেক। আর তাই তো নিজের করা ক্যাচ মিসকে ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে মেনে নিচ্ছেন জাকের আলী। অভিষেক শর্মার বিপক্ষে বরাবরই সফল টাইগার পেসার তানজিম হাসান সাকিব, আর তাই তো এই ম্যাচে একাদশে ফেরত আনা হয় সাকিবকে। লক্ষ্য ছিল একটাই, যত দ্রুত সম্ভব অভিষেকের উইকেট তুলে নেওয়া। সেই সুযোগটাও তৈরি করে ফেলেছিলেন সাকিব, ফাঁদে ফেলেছিলেন অভিষেককে। অফ স্টাম্পের বাইরে পাতা ফাঁদে পা দেন এই হার্ড হিটার। ফলাফল এজ হয়ে বল চলে যায় উইকেটের পেছনে। তবে সেই ক্যাচ ধরতে ব্যর্থ হন জাকের। 7 রানে থাকা অবস্থায় জীবন পান অভিষেক। জীবন পাওয়ার পর নিজের সহজাত ব্যাটিংয়ে টাইগার বোলারদের ঘুম হারাম করার কাজটা করেন অভিষেক। ব্যাট হাতে খেলেন 37 বলে 75 রানের দুর্দান্ত এক ইনিংস, যেখানে 6টি চারের সাথে ছিল 5টি বিশাল ছক্কার মার। আর অভিষেকের এই রানের উপর ভর করেই নির্ধারিত ওভারের খেলা শেষে 168তে গিয়ে থামে ভারতের ইনিংস। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। অভিষেকের ক্যাচ মিসটা ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল কিনা এমন প্রশ্নের উত্তরে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জাকের বলেন, সত্যি কথা বলতে ওটা রেগুলেশন ক্যাচ ছিল। এই লেভেলের ক্রিকেটে এই ধরনের ক্যাচ ধরা উচিত ছিল, তবে আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছিলাম। ওই ক্যাচ মিসকে চাইলে টার্নিং পয়েন্ট বলতে পারেন, কেননা সে অনেক দ্রুত রান তুলে ফেলেছিল। এদিকে অভিষেক যখন ব্যাট করছিলেন তখন একটা পর্যায়ে মনে হচ্ছিল ইন্ডিয়া প্রায় 200-এর কাছাকাছি চলে যেতে পারে, অথচ সে জায়গা থেকে টাইগাররা ভারতকে 168 রানে আটকে দিয়েছে। ইনিংসের মাঝ পথে দলের মধ্যে কতটা বিশ্বাস ছিল বা কি কথা হয়েছিল এমন প্রশ্নের উত্তরে জাকের বলেন, দেখুন, পাওয়ার প্লেতে তো অবশ্যই ব্যাটারদের অ্যাডভান্টেজ থাকে, তো ওই সময় আমরা প্যানিক করিনি। টাইম আউটের সময় এরকমই প্ল্যান ছিল যে নর্মাল থাকা যায়, আমাদের প্ল্যান অনুযায়ী বল করা যায়। বোলাররা খুবই ভালো এক্সিকিউট করতে পেরেছে। আমার কাছে মনে হয় যে এই ম্যাচ থেকে অনেক ভালো কিছু নেওয়ার আছে। কালকের ম্যাচে ইনশাল্লাহ আরো ভালো করা যাবে। ক্রিকেটে একটা কথা বেশ প্রচলিত, ক্যাচ মিস তো ম্যাচ মিস। আর সেই ক্যাচ যদি হয় অভিষেক শর্মার মতো ব্যাটারের, তবে তা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে যে কোনো সময়ে। বাংলাদেশের জন্যও যেন সেটাই কাল হয়ে দাঁড়ালো। পুরো ম্যাচে মাত্র একটা ক্যাচ মিস করা বাংলাদেশ ছেড়েছে শুধু অভিষেক শর্মার ক্যাচটাই, আর এটাই কিনা শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়িয়েছে টাইগারদের জন্য। নাজমুস সাকিব, অন ফিল্ড।